early of my semesters, I realized actually the engineering subject আসলে আমার জন্য না. I rather try in somewhere else in some other subjects. It could be literature. If it is not Bengali, then it could be English. My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game. So confirmation of a momentous occasion. বাংলাদেশ পার্সপেক্টিভ ইন্টারভিউ নাম্বার 42 এর জন্য আমরা আছি তানভীর শাহরিয়ার রিমন স্যারের সাথে। উনি র্যাঙ্কস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও। বাট স্যার, আমি শিওর যে আপনি এত তাড়াতাড়ি এই পজিশনে আসেননি। এর আগে আপনার আর্লি এডুকেশন ছিল, আর্লি ক্যারিয়ার ছিল, যদি ওগুলো নিয়ে একটু কথা বলতেন। হ্যাঁ, অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইন্টারভিউতে কল করার জন্য। আর আপনাদের ব্যাপারে অনেক শুনেছি। ইটস ভেরি good to know about you people. And আসলে আমার যদি আমি আমার আর্লি ক্যারিয়ার বলি, সেটা হচ্ছে যে আমি তো আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে। আমি পড়াশোনা করেছি কলেজ পর্যন্ত সিলেটে, দেন ইউনিভার্সিটি পড়তে চিটংয়ে আসা, আমার সেখান থেকে গ্র্যাজুয়েশন করা, পোস্ট গ্র্যাজুয়েশন করা। অ্যান্ড মানে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারটা শুরু হয়ে যায় আমার ইভেন বিফোর কমপ্লিটিং মাই বিএসসি ইঞ্জিনিয়ারিং। I was a student of computer engineering, but আমি যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, very early of my computer engineering period আর কি আমি বলছিলাম কথা, যে very early of my semesters I realized actually যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসলে আমার জন্য না. I rather try in somewhere else in some other subjects. It could be literature. If it is not Bengali, then it could be English literature. But আমার ওই সময় ওই সাহস ছিল না আমার বাবা মাকে যে বলবো যে আমি as because আমাদের বাবা মাদের একটা মাইন্ডসেট হচ্ছে যে পড়াশোনা করতে হবে এবং করার পরে আইদার আপনাকে ডক্টর হতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতে হবে। এই ধরনের একটা মাইন্ডসেট আমাদেরকে ছোটোবেলা থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়। সো আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি, আমি আসলে ভয় থেকে বলবো যে আমার ওরকম বাবা মাকে গিয়ে বলার সাহস হয়নি যে আমি চেঞ্জ করতে চাই। বাট আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এনজয় করছিলাম না, আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 4টা সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করতে পারিনি। বাট আমার একটা প্যাশন ছিল যে এটা আমাদের ফ্যামিলিতে একটা এক ধরনের ট্র্যাডিশন আছে যে আমরা পড়াশোনার জন্য দেশের বাইরে একটা সময় আমাদের অনেক আত্মীয়স্বজন বা আমার নিজের ভাইরাও অনেক সময় দেশের বাইরে গেছে, পড়াশোনা করেছে হায়ার এডুকেশনের জন্য। তো আমার একটা চিন্তা ছিল যে আমি দেশের বাইরে গিয়ে যেহেতু পড়াশোনা করব, তো আমি যেহেতু ক্রেডিট ট্রান্সফার করবো, আমার এই রেজাল্টটুকু হয়তো ওখানে খুব একটা ম্যাটার করবে না, এই ধরনের একটা প্ল্যান ছিল। But I got a rejection from Canadian embassy back in 2000 সালের দিকে বা 2001 এরকম হবে। Probably that time I was in 4th semester. ওই রিজেকশন সামহাউ আমাকে আমি বলবো যে অনেক বেশি সিনসিয়ার করে পড়াশোনার প্রতি। আমি 5th সেমিস্টার থেকে I started focusing on my studies এবং তারপর থেকে আমি খুব ভালো রেজাল্ট করি। 4th সেমিস্টার কমপ্লিট করার পরে যেটা হয় যে I become very serious on my studies, and then 5th, 6th, 7th সেমিস্টার পর্যন্ত খুব ভালো রেজাল্ট করি। 7th সেমিস্টার আসার পরে আসলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছিলাম ইনফ্যাক্ট, বাট আই ওয়াজ নট অ্যাকচুয়ালি এনজয়িং। দ্যাট টাইম একটা অপরচুনিটি আসে মার্কেটিংয়ে কাজ করার, অ্যান্ড আমি ওই সময় প্রাসাদ গ্রুপে মার্কেটিং নির্বাহী পদে অনেকেই ওই সময় লোকজন নেওয়া হচ্ছিলো। সামহাও আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে এরকম। তো আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ওই সময় আমি অ্যাপ্লাই করি। কিন্তু অ্যাপ্লাই করার পরে আমাকে প্রাসাদের চেয়ারম্যান সাহেব উনি পছন্দ করেন। দ্যাট টাইম শি ওয়াজ অলসো অ্যাসোসিয়েট প্রফেসর ইন IBA অফ ঢাকা ইউনিভার্সিটি। উনি আমাকে পছন্দ করেন এবং আমাকে অ্যাপয়েন্ট করেন। তো ওনার ওই ইন্টারভিউ সেশনটা দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারভিউ অ্যাকচুয়ালি। তো ওই ইন্টারভিউ নিতে গিয়ে উনি আমাকে বললেন যে আমার 30 মিনিটের মতো উনি আমাকে ইন্টারভিউ করার পরে উনি আমাকে বললেন যে আপনি তো আসলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, বাট আপনার তো আসলে আপনার মার্কেটিং পড়া উচিত ছিল, বিকজ হি ইজ আ টিচার অফ মার্কেটিং
মার্কেটিংয়ের প্রফেসর ছিলেন উনি, তো উনি এটা আমাকে তখন বললেন। দ্যাট টাইম স্ট্রাইকস ইন মাইন্ড যে আসলেই সম্ভবত যে হি ইজ রাইট, বিকজ আই এম নট এনজয়িং দ্যাট ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড তার কিছুদিন পরে আমার যখন আমি জয়েন করে ফেললাম, দ্যাট টাইম আই ওয়াজ ইন 7th সেমিস্টার, সামহাউ আই ম্যানেজড মাই ক্লাসেস অ্যান্ড এভরিথিং, যে যাতে এটা খুব একটা ক্ল্যাশ না করে আমার চাকরির সাথে। অ্যান্ড দেন আফটার কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন আমি আবার এক্সিকিউটিভ MBA-তে ভর্তি হই। আচ্ছা। অ্যান্ড ওইটা ছিল ওই সময় আমি প্রাসাদ থেকে সুইচ করি সামহাউ। আমি একটা কোম্পানিতে তখন একটা হেড অফ মার্কেটিং হিসেবে আমি অ্যাপয়েন্টেড হয়ে যাই ভেরি আর্লি অফ মাই ক্যারিয়ার, ইন জাস্ট 1 year of my career time. আচ্ছা। I appointed as a marketing head. এবং ওই মার্কেটিং হেড হওয়ার পরে আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমি যখন MBA-টা করলাম, MBA-টা ওয়াজ ভেরি এনজয়িং, কারণ আই কুড রিলেট দ্যাট টাইম যে অ্যাকচুয়ালি আমি যেটা করছি, আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ মার্কেটিং হেড অ্যান্ড আমি MBA করছিলাম মেজর ইন মার্কেটিং। সব কিছু মিলে আমি এটা খুব এনজয় করে পড়াশোনা করেছি, অ্যান্ড আই ডিড ভেরি গুড ইন MBA. আমার CGPA ছিল অ্যারাউন্ড 3.7. CGPA কোনো ম্যাটার করে না, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি খুব এনজয় করেছি, এবং আমার এই শেখার প্রসেসটা আমার কাজের সাথে সাথে আমি যখন পড়ছিলাম আমি প্রত্যেকটা জিনিস রিলেট করতে পারছিলাম। আমি যখন আমি অ্যাজ এ মার্কেটিং হেড আমাকে স্ট্র্যাটেজিক মার্কেটিং তৈরি করতে হচ্ছিলো, তো আমি আবার ওই পাশাপাশি স্ট্র্যাটেজিক মার্কেটিং পড়ছিলাম। সো আমার কনজিউমার হ্যান্ডেল করতে হচ্ছিলো, আমি কনজিউমার বিহেভিয়ার পড়ছিলাম। তো এই প্রত্যেকটা জিনিস আমি খুব ইজিলি রিলেট করতে পারছিলাম। তো ওই লার্নিং প্রসেসটা আমার জন্য খুব ভালো হয়েছে যে আমি চাকরির পাশাপাশি MBA-টা করেছি। অনেকে এখন হয় কি BBA MBA করার পরে দেন চাকরি খোঁজেন, তো ওইটা আসলে আমার মনে হয় যে যদি কেউ BBA করেই চাকরিতে ঢুকে যান, দেন চাকরির পাশাপাশি যদি MBA করেন খুব ভালো হয়। সো এটা আমার জন্য একটা মানে আমি বলবো যে একটা লেসন এবং একটা লার্নিং, যেটা আমার জন্য খুব পজিটিভ লার্নিং ছিল আর কি, যে আই এনজয়েড থরলি ফর 1.5 year আমার যে সময়টা MBA ছিল। অ্যান্ড দেন আস্তে মানে ওটার পরে তো ধরেন আমি ওই কোম্পানিতে প্রায় 3 বছর কাজ করি। কাজ করার পরে আরেকটা প্রতিষ্ঠানে ব্যাক ইন 2006 আমি জয়েন করি। ইস ওয়ান অফ দ্য লার্জেস্ট বিজনেস কনগ্লোমেরেট ইন বাংলাদেশ, ইজ কল্ড হাবিব গ্রুপ, যাদের প্রায় 30-35টার মতো SBO আছে চিটাগংয়ে। ইটস এ চিটাগং বেসড বিজনেস কনগ্লোমেরেট, অ্যান্ড ইট হ্যাজ এ লং হেরিটেজ। তাদের রিয়েল এস্টেট কোম্পানির চিফ অপারেটিং অফিসার হিসেবে, অ্যাকচুয়ালি আমি চিফ অপারেটিং অফিসার হই 1 বছর পরে ওখানে জয়েন করার। ফার্স্টে তাদের চিটাগং বিজনেস অপারেশনের হেড হিসেবে জয়েন করি, অ্যান্ড ইন 1 year time I became the chief operating officer there, and in that company I served for almost 12 years. এবং অ্যাজ আ চিফ অপারেটিং অফিসার 12 বছর সার্ভ করার পরে আমি র্যাঙ্কসে জয়েন করি। ইন র্যানকন, আমরা এখন এটাকে র্যানকন বলি, র্যানকন গ্রুপে জয়েন করি অ্যাজ এ SBO head of Ranks FC Properties, as CEO, back in 2018, early 2018. And then this is the journey actually. And crazy. My whole full career actually I focused on real estate, and I always very proud to introduce myself as a realtor. Despite of my engineering career, I opted to that one actually, in the realtor career, and it is because I enjoyed it. Since my very early days in real estate till date, I really enjoyed it. So that's one of the reason actually. খুব ভালো লাগলো যে আপনি একটা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ভালো লাগছে না দেখি ইউ ওয়েন্ট উইথ যেটা আপনার ভালো লাগে। আমার এখানে একটা ছিল কোয়েশ্চেন ছিল হচ্ছে যে আমি দেখলাম যেই জবে আপনি গেছেন খুব তাড়াতাড়ি শাইন করেছেন, হোয়াট আর সাম মানে কি ট্রেটস বা ক্যারেক্টারিস্টিক্স আপনার ছিল যেটা আপনাকে হেল্প করেছে? এখানে একটা জিনিস যেটা আমি পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে যে আপনি অনেকে ডেস্টিনিতে বিশ্বাস করে না। দেয়ার ইজ I believe in destiny. At the same time আবার একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুধু ডেস্টিনির উপর রিলাই করে বা ডেস্টিনির উপর ডিপেন্ড করে আপনি ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং। হ্যাঁ, ইউ অলসো হ্যাভ টু হ্যাভ ইউর ওন উইল পাওয়ার। তো আমার আল্লাহর রহমতে আমি যেটা মনে করি যে আমার স্ট্রং উইল পাওয়ার ছিল, বিকজ আমি যখন 23 বছর বয়সে রিয়েল এস্টেট একটা বড় কোম্পানির মার্কেটিং হেড হই, অনেকে হয়তো ওই সময় ভয়ে মার্কেটিং হেড হিসেবে অ্যাপ্লাই করতো না। আচ্ছা, অ্যান্ড আমি ভেবেছি যে why not me, and then I called their HR head. I asked them যে you are looking for a marketing head in a company and you mentioned that you were looking for an experienced guy of 10-12 years, but I am a candidate but I don't have the experience of 10-12 years, and also you were looking for a guy who is late 30s, and I said I'm actually in early 20s because I'm only just 23, so shall I apply?
Then this HR guy, he was such a positive person. He said that আমাদের কাজই দরকার, বয়সের কাজই দরকার না. If you are confident যে হ্যাঁ আপনি করতে পারবেন, then you can apply. আচ্ছা, সো ওই যে আমি বললাম ওই HR হেড যদি আমাকে নেগেটিভলি রিপ্লাই করতো, সে যদি আমাকে বলতো যে না ইউ শুড নট অ্যাপ্লাই, প্রবাবলি আমি অ্যাপ্লাই করতাম না. দ্বিতীয়ত হচ্ছে যে আমার উইল পাওয়ার ছিল যে আমি মনে হয়েছে যে দায়িত্ব যদি আমি নেই আমি করতে পারবো. অ্যান্ড বথ ক্লিকড. আমি একটা ভালো মানুষকে ফোন দিয়েছিলাম, সেই ভালো মানুষটা পজিটিভলি আমাকে রিপ্লাই করেছিল. অ্যান্ড আমি আমার সাহস নিয়ে, আমার উইল পাওয়ার নিয়ে আমি গিয়েছি. অ্যান্ড দেন এই উইল পাওয়ারটা শুধু থাকলেই হয় না, উইল পাওয়ারের শুধু ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন প্যাশন. কারণ প্যাশন কিন্তু যদি না থাকে, আমরা যখন একটা কাজ করি, সেই কাজটাকে অনেকে আমরা মনে করি 9টা 5টা বা 9টা 6টা এই ধরনের টাইম ফ্রেমের মধ্যে করার চেষ্টা করি. হোয়াট আই ডিড, যে আমি কখনো এরকম কোনো টাইম ফ্রেম বেঁধে দেই নাই. আমি আমার কাজটাকে সবসময় বলি ইটস এ কাইন্ড অফ ওরশিপিং. আমরা যারা অনেকে অনেক ধর্মবিশ্বাসী হই, আমরা আমার ধর্মবিশ্বাসের জায়গায় যেরকম এবাদত যখন করি, তখন সমস্ত কিছু বাদ দিয়ে একদম ফুল কনসেন্ট্রেশন নিয়ে এবাদত করি. তো ইটস এ কাইন্ড অফ এবাদত. আমি ওইভাবেই নিয়েছি আর কি, যে আমি আমার কাজটা, বিকজ ফর দিস পার্টিকুলার job I'm getting paid, and because of that I'm paying my bills, I'm paying my rentals, everything. So এই জিনিসটাকে 100% যদি আমি হালাল করতে চাই, তো আমি ওই 9টা 5টা চিন্তা করলে, actually I wanted to be a contributor. So contributor যদি আপনি কেউ হতে চায় কোথাও, দেন সে কিন্তু কখনো সময়টা গুনবে না, কত ঘন্টা কাজ করলো, কত মিনিট কাজ করলো, বা কয় দিন কাজ করলো মাসে বছরে, ওইটা কিন্তু কাউন্ট করবে না. সে অ্যাকচুয়ালি দেখবে যে সে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে, রিগার্ডলেস দ্য টাইম অ্যান্ড এই জিনিসগুলো. তো আমি ওই আমার জায়গা থেকে আমি অলওয়েজ আই ট্রাই টু কন্ট্রিবিউট ইন দ্য কোম্পানি ওয়ার আই ওয়ার্ক. আই অলওয়েজ ট্রাই টু বি এ কন্ট্রিবিউটর. সো এই জায়গা থেকে আমি মনে করি যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যে আমি হয়তো কুইক টাইমে করতে একটা জায়গায় আসতে পেরেছি. অনেক কিছু ছিল দেখলাম এখানে, অ্যাম্বিশন ছিল, এখানে কনফিডেন্স ছিল, তারপর এখানে এনকারেজমেন্ট ছিল একটা থার্ড পার্টি থেকে, এবং সবসময় একটা মাইন্ডসেট যে কি আমি অপরচুনিটি পাওয়ার জন্য গ্রেটফুল, আমি এখানে হাইয়েস্ট কন্ট্রিবিউশন. এখানে আমি আপনাকে বলবো যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি গুড লাইফ পার্টনার. আপনি যদি লাইফে জীবনে কোথাও যেতে চান, একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে দেখতে চান, বিকজ আপনার লাইফ পার্টনার যদি ভালো না হয়, আন্ডারস্ট্যান্ডিং না হয়, আপনাকে যদি কমপ্লিমেন্ট না করতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব বেশি দূর যেতে পারবেন না. আপনার একটা সাউন্ড হ্যাপি ফ্যামিলি লাইফ যদি না থাকে, তাহলে আপনি খুব বেশি সাকসেসফুল কেরিয়ার আপনার হবে না. আমরা অনেকেই দেখি যে অনেকে ফ্যামিলি লাইফে অনেকে আনহ্যাপি, অনেকে খুব একটা সুখী না, বাট আমরা মনে করি দে আর ভেরি সাকসেসফুল ইন দেয়ার প্রফেশনাল লাইফ. অনেকেই আছে কিন্তু আপনি দেখবেন সোসাইটিতে, বাট ওইটা আসলে একটা পার্সপেক্টিভ দেখি. আপনি তার ভিতরে যান, তার সাথে যদি পার্সোনালি কথা বলেন, দেখবেন তার অনেক ধরনের হতাশা আছে তাদের. হ্যাঁ, বাট আপনি যদি একটা কমপ্লিট কন্টেন্টমেন্টের জায়গা থেকে যদি দেখেন, আপনি কেরিয়ার, আমরা তো সাকসেস শুধু বলি যে সাকসেস ইজ অল অ্যাবাউট দ্য কন্টেন্টমেন্ট. হ্যাঁ, আপনি ওই জায়গায় যদি দেখতে চান নিজেকে, তাহলে আপনার ওই রকম একজন পার্টনারও লাগবে আপনার লাইফে. একটা ভালো কেরিয়ার, ভালো পার্টনার, এই দুটার কম্বো যদি আপনার ঠিক থাকে, দেন ইউ উইল বি ভেরি সাকসেসফুল. আদার দেন এটা সম্ভব না. সো মাই ওয়াইফ complimented me a lot, and she contributed a lot in my whole career. Through her support, I believe I came across, and also dua of my parents. This is also very very important. Other than this, আমরা যত যাই কিছু বলি না কেন, যে আপনাকে ডেস্টিনির কথা বললাম, যে এখানে আসলে বাবা মার দোয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. আমার আমার মা এখন বেঁচে নেই, বাট যখন ছিলেন আমি সবসময় দেখতাম যে আমার জন্য দোয়া করতেন, আমার ভাইয়ের জন্য দোয়া করতেন. আমার বাবাকে স্টিল হি ইজ অ্যালাইভ, and he prays for me and for my brother and also for my kids. তো এই জিনিসটা কিন্তু একটা মিরাকল হয়ে যায় আপনার লাইফে. হ্যাঁ, কারণ এই যে দোয়ার যে কি ক্ষমতা, এটা যে দোয়া পায় সে বুঝতে পারে. সো ইটস এ ব্লেসিংস. আচ্ছা, সেই দিক দিয়ে ইউ আর ব্লেসড. ভালো লাগলো. আর ফাইনাল একটা কোয়েশ্চেন, এটা একটু ট্রিক কোয়েশ্চেন টাইপের. আমি চিন্তা করতে চাচ্ছি হাউ একটা রিয়েলটর থিংস. ধরেন আমি একটা ইউনিভার্সিটির ছাত্র, আমার বাবা মা আমাকে কয়েক কাঠা জমি রেখে দিয়ে গেল, আমি এটা দিয়ে কি করবো? কয়েক কাঠা 5 কাঠা? হ্যাঁ, অফকোর্স দুভাবে হতে পারে. ইউ আর ভেরি অ্যাম্বিশিয়াস. ইফ ইউ আর, you can, if you have a 5 kathha land, you can take a bank loan. If you don't have cash, sufficient cash in your hand, you can take a bank loan,
and if you are very ambitious and if you have the marketing capability, if you can think you can pre-sale the whole thing, then you can start a real estate company with that 5 kathা land or 10 kathা land, or if you have a very good connections, you know people, those who have their confidence in you, and you believe that you can sell to them your apartments, so you can pre-sale easily. আচ্ছা, প্রিসেলটা মানে যদি একটু বুঝাতেন যে অ্যাডভান্স সেলিং, আমি এই বিল্ডিংটা করতে চাচ্ছি, দিস ইজ দ্য ডিজাইন ড্রয়িং সব কিছু রেডি করে আমি আমার কাস্টমার মানে টার্গেট কাস্টমারের কাছে গেলাম, তাদেরকে গিয়ে দেখালাম, অ্যান্ড দে পুট দেয়ার কনফিডেন্স অন মি, তারা আমাকে টাকা দিল এই প্রজেক্টের জন্য, কাইন্ড অফ ফাইন্যান্সে অ্যাডভান্স ফাইন্যান্স করলো আর কি। আচ্ছা, হ্যাঁ, তাদের টাকা দিয়ে আমি বিল্ডিংটা বানালাম, তাদেরকে রাইট টাইম বিল্ডিংটা বুঝিয়ে দিলাম, অ্যান্ড আমি একটা লজিক্যাল একটা প্রফিটও করলাম। আচ্ছা, সো এটা হতে পারে। হ্যাঁ, আর অপশন 2 আর অপশন হচ্ছে যে র্যাঙ্কস প্রপার্টিজকে জায়গাটা দিয়ে দেয়, আমরা ডেভেলপ করে দিলাম। আচ্ছা, এইভাবে আই গেস একটা রিয়েলটর ভাবে আমি ভাবছিলাম যে এবারে ধর আমি অ্যাজ আ রিয়েলটর আই এম টেলিং ইউ যে ইউ ক্যান বি আ রিয়েলটর, হ্যাঁ, বাট আমাকে জায়গা দিয়ে দিলে তো ইউ ক্যান বি দ্য রিয়েলটর, রাইট? খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ফর ইউর টাইম, জানি ইউ আর বিজি, বাট এই ইন্টারভিউ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক মানে কি বেসিক নলেজ, যেমন হচ্ছে প্যারেন্টসের সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, এগুলো মানুষ সব ভুলে যায়, এবং এটা একটা রিমাইন্ডার ছিল যেগুলো দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। অলওয়েজ প্লেজার, থ্যাংক ইউ ভেরি মাচ।